নমস্কার, শুভ বসন্ত উৎসব। আজকে আবার চলে এসেছি আমরা, মানে আগের বছর যে টিমটা আমরা এসেছিলাম তো সেই টিমটাই কিন্তু এবছরও রয়েছি। আর বাকি দুজন কিন্তু আসছে, কষ্টের ব্যাপার কোনো চেঞ্জ হয় নাই টিমের মধ্যে। মানে আগের বছরে যেরকম ড্রেস সেম ড্রেস আর সেম লোকজন। সকাল থেকে কিন্তু বেরিয়েছি ঘর থেকে, ওখান থেকে এসে অনেক মানে রাস্তায় একটু টিফিন করে নিলাম, কারণ কখন এখান থেকে বেরোবো তার তো কোনো ঠিক নেই। আর আজকে আমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতন আসিনি, আজকে এসেছি আমরা 11 মাইলের তেপান্তরে হোলি খেলতে, মানে আগের বছর যেখানে ছিলাম সেম সেখানে। কি সবাই চুপচাপ কেন হতো? না না, সব আসুক, তোমার ইন্ট্রোটা হোক তারপর আমরা শুরু করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ট্রো হয়ে গেছে, তা সবাই জোড়াতে এসেছি। আর বন্ধু সৌরভ এখনো দেখাশোনা চলছে, সামনে বছর কিন্তু জোড়াতে চলে আসবে। এখনো কোনো চেঞ্জ হয়নি আমাদের টিমের মধ্যে। তো সবাই রেডি তো? একদম। মামা আসছে। তা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, অনেক এনজয় করবো, অনেক মজা করবো। আর একটু সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। কই রায়নের রং কই? এই যে বাবা, তুমি কাকে রং দেবে আগে? তুমি কাকে দেবে আগে? আমি বলবো আগে বাপি কাকে দেবে না? কি বলে ডাকে তোমাকে? কি বলে ডাকে? বাপির বউ কি বলে ডাকে বাবা? লজ্জা পাচ্ছে বলে বাপির বউ। রায়ন হাতে রং, কিন্তু আমরা কেউ রং কিনে আনিনি। সৌরভ রং নিয়েছিস? কেউ না, এই যে আমাদের হাতে রং আছে। আচ্ছা হালকা। আমরা কেউ আনি না। আগের বছরে দিতে হয়নি কালকে রং করে এত লেট হলো? হয় না। তা বাকি ছিল এরা দুজনাই, মামা আর মিঠুন দা, এরা দুজনও চলে আসলো। সামনে একটু হোল্ড করলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যান্ডেল লক করে দাও। আর আমাদের 4টে ব্যাগ এখানে রয়েছে। ঠিক আছে চলো। এখনো তো মনে শুরু হয়নি না? স্পটে চলো, আমরাই শুরু করবো। দেখেই মনে হচ্ছে এখনো শুরু হয়নি। চলো। নিবো ব্যাপার। সবার গালগুলো এখন ফাঁকা আছে, একটু পরে সবাই ভূত হয়ে যাবে। হ্যাঁ, আর গালগুলো সরকার পরিষ্কার। কালার নিয়ে এসেছি রঙের, পুচুর জন্য স্পেশাল কালার নিয়ে এসেছি। সব ঠিক আছে, কিন্তু এখন আমরা আবিরই কিনি নাই, ঠিক আছে? তো আবির খুঁজছি, আবির কিনবো। আর এবছর বোধহয় একটু সকাল এসেছি আমরা, কারণ অতটা লোকজন এখন নেই, আশা করি একটু পরে শুরু হবে। ভালো লাগছে তোমাকে? আর মৌসুমের জন্য সকালে আমি কটা পলাশ ফুল নিয়ে এসেছি, পিছনটা দেখাও। হ্যাঁ না, ও আনেনি, ওর এটা সৌরভদা দিয়েছে। মিথ্যা কথা বলবো না। আর আমি তো বাড়ির দিন এসেছি না, সৌরভদা তো তোমাকে দিয়েছে। আবির খেলা শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু টোটালি ভূত হয়ে গেছি, সবাই ভূত। ওই যে এক ভূত, আমি এক ভূত, এরা দুজন এক ভূত। তা আমরা তো মানে সব জোড়ায় ঘুরছি। ওর জন্য সৌরভ, মামা, মিঠুন দা ওরা তো সিঙ্গেল, ওরা কিন্তু মানে সামনের বছর হোলি দেওয়ার জন্য কাউকে খুঁজছে। তো চলো, ভীষণ মজা হচ্ছে, আর তোমরা অনেক মজা করো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। না তোমাকে একটু দিন, হ্যাপি হোলি। আর ক্যামেরা করছে ছোটন, ক্যামেরার অফ সাইডে কিন্তু ছোটন ক্যামেরা। হ্যাপি হোলি ছোটন, হ্যাপি হোলি। তোদের ফেসটাকে দেখাই দে, সেরা লাগছে, সেরা। সব ভালো তো? ঠিক আছে, ফাটি এনজয় করো আজকে। মামা সামনের বছরের জন্য কাউকে দেখ। আমাদের হবে না ভাই, কেন হবে না? সামনের বছর যাওয়া দরকার নেই, এই বছর হয়ে যাবে। না, সামনের বছর তো তিনজনকে জোড়া দেখতে চাই আমি। আমাদের কি চেনা যাচ্ছে? হ্যাঁ, চেনা যাচ্ছে। এটা দেখ, ভালো দেখে দেখ একটা এবছর। জরুরত মেরে জैसे यार की। একদম সেরা। কি বললি ওরে? হ্যাঁ, ঠিক করে। ঠিক আছে। না বলবো যাবো না, আমরা বেশ যা ঘুরায়, সাবধানে যাস। তোমরা কি জানো কালকে ছোটদের জন্মদিন গেছে? কাল এটাই কালকে চলে গেছে ভাই, আজকে
দুদিন পর আমার কাছে হোলি নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাপি হোলি ভাই হ্যাপি হোলি এ মারা পুরো ফজ করা এটা। পুরো ভূত ভূত দাঁড়াও আরো ভূত হবা চলে গেছে সব এ রায়নের মুখ পরিষ্কার কি ব্যাপার আমি মুছে দিলাম ওই দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কাকে দেবা? ও কাউকে দেয় না হাতে নিয়ে দাঁড়িয়ে কাকে দেবে সত্যি দারুণ মজা করছি পার্টি এনজয় করছি আজকে আর দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু একটা এক্সপেন্সিভ জায়গাতে করবো দেখতে থাকো হ্যাপি হোলি না দেবো না দেবো না রং কম আছে কি রং এটা কি রং আমি জানি না ভাই ভালো করে মারামারি করো না হার যাই করো এই রংটা কে এনেছে রংটা? ওকে মারবে এই রংটা যদি দিতে হয়। এটা কোনো রং হলো আমার কালারটা দেখো। এটা কি রং এটা এ ভাই আর তো আমি না। এটা আপা। ও মা সত্যি এটা 5 করে দিবার না 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 এটার সঙ্গে 5 করে দিবার পথ এটা হলুদ দে না ভাই দেখি কালা আসছে। মানুষ করলে ভালো লাগবে আমার পকেট আছে আর ভরা গেছে হ্যাঁ সবুজ কালার। কেন ওইসব কালারগুলো আনতে পারলি না? আরো আছে পকেটে কত কালার নিবি সব কালার আছে কালার এনেছিস? আমি নিজে নিজে একটু মাখি। না না আমি দাদাকে দেওয়ার মতো এখনো কেউ জোটে নাই তার জন্য দাদা নিজে নিজেই রং মাখছে, মেখে নিজে নিজে। দিচ্ছে। একটুখানি বেশি করে রং দাও হ্যাপি হোলি এইটা ভালো লাগছে মাসি মেসোর সঙ্গে দেখা হয়ে গেল এ ওর মতো জ্বালিও না হ্যাপি হোলি। হ্যাপি হোলি মেসো এইবার সবাইকে ঠিকঠাক লাগছে হ্যাঁ মানুষ মানুষ লাগছে কিছু দেখা যাচ্ছে না দেখ। সব হ্যাপি হোলি অনিন্দা কি করবি কেসটা? হ্যাপি হোলি হ্যাপি হোলি মৌসুমি আছে না হ্যাঁ ওই যে হ্যাঁ মৌসুমি আরে আবির দাও একদম বাজে দাও নিতেশকে বেশি করে রং দাও আমার গালে দেবে না? আমার গালে? একটু ওইদিকে উড়ে উড়ে খাবারই যাচ্ছে নিতেশ তুমি আমাকে রং দেবো না দাও ফোনটা দাও এখানে তোমার করেছো নাকি? নিতেশ তুমি কখন এসছো নিতেশ এদিকে আয় টোটো করে ভূত সব থেকে ভূত হচ্ছে তোমার মামা। কই ওর জন্য কই মামা কই ওর? ওর জন্য স্পেশাল রেখে দিয়েছি লাস্ট টাইম। ছাড়ো ভালো আছো ধরো দেখি হাত ধরতে হবে না।
অনেক আবির খেললাম। আর এখন 12টা বাজে। তা বনলক্ষ্মীতে আমি বুকিং করে রেখেছি, তো বনলক্ষ্মীতে ওখানে 1টা থেকে 1:30টার মধ্যে পৌঁছাতে হবে। আর এখন এখান থেকে বেরোলে আধা ঘন্টা লাগবে বনলক্ষ্মী যেতে। মৌসুমী চুলটা একদম কালারিং হয়ে গেছে। আমার যা অবস্থা হয়েছে, মুখটাও মুছে নিলাম বাবা। তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়া করবো। কিন্তু মামারা এখনো আসে নাই। মামারা না, আমরা তেপান্তর থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ, আর এখন যাচ্ছি বনলক্ষ্মীতে। জায়গাটা তো দারুণ লাগছে। গাছে একটাও পাতা নেই, সব পাতা পড়ে গেছে। বসন্ত এসে গেছে, ভীষণ ভালো লাগছে। ওখানে যে একদম পেট পুরো খাওয়া দাওয়া করবো, আর সবাই চলে গেছে। আমি আর মৌসুমী লেট। হ্যাঁ, সবাই চলে গেছে, আমি আরো একটু লেট হয়ে গেছি। একটুখানি মুখ এগুলো ধুয়ে নিলাম, কারণ এত পরিমাণে আবির দিয়েছিল, মানে কিছু দেখতেই পাচ্ছিলাম না, নিঃশ্বাস নিতে পারছিলাম না। একটু ধুয়েছি, দেখাচ্ছে আমাকে। আরে কি ধুলো। এটা রাজু দাদের বাড়ি? রাজুদার গাড়ি, রাজুদা আগে চলে এসছে। আর কেউ আসেনি? আমরা চলে এসেছি বনলক্ষ্মীতে। আর এখন কিন্তু প্রচুর খিদে বাহ, পেয়েছে। এই গেটটা তো দারুণ করেছে। দারুণ করেছে বলো। হুম, আসো। যখন এসেছিলাম তখন এটা ছিল না। ওয়াও, খুব সুন্দর করেছে এটা। বছরে একটা দিনে, হোলির দিন আমি পাঞ্জাবি ভরি। ভালো লাগছে। আসো। প্রচুর ভ্যারাইটিস ফুল আছে, প্রচুর প্রচুর। কি বলবো, চিকেন দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। থালা পুরো পরিষ্কার। এদিকে দেখাও। আমরা খাওয়া হয়ে আছে সব। রাজু ক্যামেরা করছে, আর রায়নের থাল পুরো পরিষ্কার। চিকেন দিয়ে দারুণ খেলো। রাজু কথা বল, বুঝলি কি করে? আপনার খালি এখন পুরো পরিষ্কার দেখো আমার, এখন পুরো পরিষ্কার। বাপি এখন মিষ্টিটা পড়ে আছে নাকি? এই যে কেন মিষ্টিটা? চলো হয়ে গেছে। বেশ, ঠিক আছে। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা করে দাও। বনলক্ষ্মীতে দারুণ খাওয়া দাওয়া করলাম। আর সত্যি এক কথা বলতে গেলে পুরো তৃপ্তি করে পেট ভরে। তবে আমার যে জিনিসটা একটু কম লাগলো সেটা হচ্ছে, এর আগের বার যে চিকেনটা আমি খেয়েছিলাম, চিকেনের কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল। তাই এবার চিকেনের কোয়ান্টিটি আমার একটু মানে নড়বড়ে মনে হলো, কারণ চিকেনের সব মানে সলিড পিস ছিল, হাড্ডিটা ছিল না। আমাদের 4 জনেরই কারো হাড্ডি পড়েনি, সবার সলিড। তাই এদিকটা আমার একটু খারাপ লাগলো। হ্যাঁ, পিসগুলো ছোটো ছিল, বাদ বাকি সব ঠিকই আছে। আর এমনি রান্না টেস্টফুল রান্না। তোমরা আসতে পারো বোলপুর শান্তিনিকেতন যাওয়ার পথেই বনলক্ষ্মী পড়ে। তা চলো এখন বাড়ির দিকে যাবো। আর হাঁটতে মন চাইছে না, একদম খুব ক্লান্ত কিন্তু।